হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। তো আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো কিছু পার্সোনাল কাজে আমি কয়েকদিন ব্যস্ত ছিলাম, তো আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। তো আজকে আমরা যেটা দেখবো সি প্লাস প্লাসে ডিস্ট্রাক্টর। তো আমাদের কনস্ট্রাক্টর নিয়ে গত ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ডিস্ট্রাক্টরটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো উপরে দেখুন একটা আই বাটনে সাজেস্টেড ভিডিও দেখাচ্ছে কনস্ট্রাক্টরের, কাইন্ডলি ওটা আগে দেখে আসবেন, দেন ডিস্ট্রাক্টরটা দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো কথা না বাড়িয়ে আমি কোডে চলে যাই। প্রথমেই বলি ডিস্ট্রাক্টর কি। দেখুন, কনস্ট্রাক্টর হচ্ছে কি, যখন একটা অবজেক্ট আমরা ডিক্লেয়ার করি তখন অটোমেটিক্যালি কনস্ট্রাক্টরটা কল হয় সবার আগে। আর ডিস্ট্রাক্টর হচ্ছে কি, এই ডিস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি কল হবে সবার শেষে। তাহলে কনস্ট্রাক্টর কল হয় সবার আগে এবং ডিস্ট্রাক্টর কল হবে সবার শেষে এবং অটোমেটিক্যালি কল হবে। তো ডিস্ট্রাক্টরের ফাংশনটা কি আসলে? দেখুন, আমরা প্রোগ্রামে অনেক ধরনের রিসোর্স ব্যবহার করছি, অবজেক্ট ব্যবহার করছি। তো যখন একটা প্রোগ্রাম রান হওয়া শেষ তখন সেই অবজেক্টগুলোকে অটোমেটিক্যালি বাদ দিয়ে দেওয়া বা ডিলিট করে দেওয়ার কাজ হচ্ছে ডিস্ট্রাক্টরের। তো সেটা আমরা এখানে দেখি না, কোনো প্রয়োগ কিন্তু নেই দেখার মতো। তো আমরা ডিস্ট্রাক্টর দিয়ে নর্মালি জাস্ট কিছু প্রিন্ট করে দেখব যে ডিস্ট্রাক্টর আসলে সবার শেষে কাজ করে কিনা। সো চলুন একটা এক্সাম্পল দেখা যাক। আমি কনস্ট্রাক্টরও দেখাচ্ছি এবং ডিস্ট্রাক্টর দিয়েও দেখাচ্ছি। তাহলে কনস্ট্রাক্টরটা কি ছিল? ধরুন এই যে ক্লাসের নাম, সেটাই হবে আমাদের ফাংশনের নাম এবং এটাই হচ্ছে কনস্ট্রাক্টর। এখন ডিস্ট্রাক্টর কি, আমি সেই জিনিসটাই কপি করে দিচ্ছি। খেয়াল করে দেখুন, ডিস্ট্রাক্টর তখনই হবে যদি সেই ফাংশনটার আগে একটা অপারেটর থাকে, সেটাকে বলে টিল্ড অপারেটর, TILDE, টিল্ড অপারেটর। এবং এটা হচ্ছে আপনার কম্পিউটারের কিবোর্ডের একদম বাম পাশে উপরের দিকে খেয়াল করবেন, এসকেপ বাটনের নিচে কিংবা ট্যাবের উপরে আপনি শিফট চেপে যখন কিটা প্রেস করবেন তখন এই চিহ্নটা আসবে, এটাকে বলা হচ্ছে টিল্ড অপারেটর। তাহলে যখন আপনি টিল্ড অপারেটর দিয়ে লিখছেন ফাংশনটাকে, এটা হয়ে যাচ্ছে ডিস্ট্রাক্টর, আর উপরেরটা হচ্ছে কনস্ট্রাক্টর। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট কিছু প্রিন্ট করে দিই। এখানের মধ্যে সিআউট দিয়ে দিই, দিস ইজ কনস্ট্রাক্টর, কপি করে দিয়ে দিই, and this is destructor. ওকে, এখন এগুলো কিভাবে কাজ হবে? যদি আমরা মেইন মেথডে সেই ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করি তাহলে অটোমেটিক্যালি কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর দুটোই কল হয়ে যাবে। তাহলে আমি এটা কপি করে নিচ্ছি, যে কোনো অবজেক্ট, আমি নাম দিলাম টি, যে কোনো কিছু দিতে পারি। তাহলে আমি যখন এই যে অবজেক্ট ডিক্লেয়ার করলাম তখনই অটোমেটিক্যালি সবার আগে কে কল হবে? এই ফাংশনটা, যেটা হচ্ছে কনস্ট্রাক্টর। দেন আর যদি কোনো কিছু প্রোগ্রামে না থাকে তাহলে সবার শেষে কল হবে ডিস্ট্রাক্টর, মানে এই ফাংশনটা। আমরা আউটপুট দেখলে বুঝতে পারবো, যেহেতু এটা আগে কল হবে আমরা এখানে একটা এন্ড লাইন দিয়ে দিই, তাহলে নতুন লাইনে ডিস্ট্রাক্টরের ফলাফলটা আসবে। সো প্রোগ্রাম রান করি, এই যে দেখুন চলে আসলো দিস ইজ কনস্ট্রাক্টর, তারপরে দিস ইজ ডিস্ট্রাক্টর। তাহলে বুঝতেই পারছেন কনস্ট্রাক্টর আগে কাজ করবে এবং ডিস্ট্রাক্টরটা পরে কাজ করবে। এখন ধরুন আমি একটা ফাংশন যদি রাখি, এখানে আমি একটা ফাংশন রাখছি, ধরুন ভয়েড ডিসপ্লে। ওকে, সেখানে আমি কি প্রিন্ট করব? আমি প্রিন্ট করলাম দিস ইজ ডিসপ্লে ফাংশন, জাস্ট আপনাকে বোঝানোর জন্য যে ডিস্ট্রাক্টর সবার শেষে কাজ করে। এখন যেহেতু এটা একটা ফাংশন, এটাকে আমাদের কোড থেকে কল করতে হবে, মেইন মেথড থেকে কল করতে হবে। তাহলে আমরা মেইন মেথডে গিয়ে অবজেক্ট ডট লিখে যদি এটা কল করে দিই তাহলে কিন্তু এটা কল হয়ে যাবে। এখন যখন কনস্ট্রাক্টরটা আমরা এখানে অবজেক্টের সাহায্যে ক্রিয়েট করলাম, মানে যখন একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়ে গেল। তারপরে কি আছে? একটা ফাংশনকে আমরা কল করছি, সো সেটা কল হবে। দেন যখন আর প্রোগ্রামে কোনো কিছুই নেই, প্রোগ্রামটা আমাদের শেষ করে দিতে হবে, তখনই অটোমেটিক্যালি ডিস্ট্রাক্টরটা কল হবে। সো প্রোগ্রামটা রান করি, আপনারা খেয়াল করুন ফলাফলটা। এই যে দেখুন, দিস ইজ কনস্ট্রাক্টর, তারপর দিস ইজ ডিসপ্লে ফাংশন, তারপরে দিস ইজ ডিস্ট্রাক্টর। তাহলে বুঝতে পারছেন ডিস্ট্রাক্টরটা সবার শেষে কাজ করবে প্রোগ্রাম শেষ হওয়ার পরে। ওকে, সো আই হোপ আপনারা ডিস্ট্রাক্টরটা বুঝতে পেরেছেন। কোনো সমস্যাই নেই ডিস্ট্রাক্টর নিয়ে। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাবেন যে কোথায় সমস্যা হচ্ছে, আপনার কোন টপিকটা বুঝতে পারছেন না। বাট কাইন্ডলি এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আপনারা কনস্ট্রাক্টরের ভিডিওটা দেখে আসবেন, তাহলে ক্যাচ করতে ইজি হবে।
ওকে, সো আজকের জন্য বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। ভালো থাকবেন সবাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।